বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। আমরা সকলেই জানি, দ্বারকা ধ্বংসের পর শ্রীকৃষ্ণ তার পার্থিব লীলা সমাপ্ত করেছিলেন। কিন্তু খুব কম মানুষই জানে, যার নাম উচ্চারণ করলেই কৃষ্ণের চোখ ভিজে উঠত, সেই রাধারানীর শেষ সময় কেমন ছিল, তিনি কিভাবে দেহত্যাগ করেছিলেন, আর মৃত্যুর ঠিক আগে শ্রীকৃষ্ণের কাছে এমন কি প্রার্থনা করেছিলেন, যা যুগের পর যুগ মানুষের মনে রহস্য হয়ে রয়ে গেছে। এই কাহিনী শুধু প্রেমের নয়, এই কাহিনী আত্মার সঙ্গে আত্মার বন্ধনের, যা সময়কেও অতিক্রম করে গেছে। বর্ষানার সেই পথ আজও নীরবে সাক্ষী হয়ে আছে, যেখানে একদিন কৃষ্ণের পদচারণা ছিল। আজ সেখানে বাতাসে মিশে আছে স্মৃতির গন্ধ। কিন্তু এই গল্পের শুরু বর্ষানায় নয়, শুরু হয় বৃন্দাবনের এক নির্জন কুঞ্জে। সেখানে এক বৃদ্ধা রাধা একাকী বসেছিলেন, দেহ ক্লান্ত, চোখে বলিরেখা। তবুও তার হৃদয়ে আজও বেঁচে ছিল সেই কিশোরী রাধা, যার প্রতিটি শ্বাস কেবল কৃষ্ণের নামেই চলত। কৃষ্ণ মথুরা ত্যাগ করার পর রাধা কখনো সংসার বাঁধেননি, তিনি কারও আশ্রয় নেননি। বৃন্দাবনের এক নিভৃত কুঞ্জেই তার জীবন কেটে যাচ্ছিল। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তিনি যমুনার তীরে যেতেন, জল অর্পণ করতেন, তারপর সারা দিন অপেক্ষা করতেন। তার বিশ্বাস ছিল কৃষ্ণ একদিন অবশ্যই আসবেন। গ্রামবাসীরা তাকে একজন সাধ্বী বলেই জানত, কেউ তার পরিচয় জানত না। কিন্তু সবাই বুঝত, এই নারী তার সমস্ত ভালোবাসা, বিশ্বাস আর আত্মাকে একজনের কাছেই সমর্পণ করেছেন। একদিন যমুনার তীরে দাঁড়িয়ে হঠাৎ রাধার বুক কেঁপে উঠল। বাতাস থেমে গেল, চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল। সেই সন্ধ্যায় তিনি তুলসী গাছের নিচে বসে বললেন, এখন আমার সময় এসে গেছে, কিন্তু আমি তখনই দেহত্যাগ করব যখন স্বয়ং শ্রীকৃষ্ণ এসে আমাকে রাধে বলে ডাকবেন। লোকেরা অবাক হয়ে গেল, এত বড় রাজা কেন এক বৃদ্ধার কাছে আসবেন? কিন্তু কেউ তার ভক্তিকে প্রশ্ন করল না, কারণ রাধার জীবনে কখনো মিথ্যা ছিল না, ছিল শুধু প্রেম। দ্বারকায় বসে থাকা শ্রীকৃষ্ণ হঠাৎ এক অদ্ভুত টান অনুভব করলেন। সবকিছু থাকা সত্ত্বেও তার হৃদয়ে তখন শূন্য। তিনি চোখ বন্ধ করলেন, আর সেই মুহূর্তেই রাধার ডাক তার অন্তরে প্রতিধ্বনিত হল। কোনো বিলম্ব না করে তিনি সব কিছু ছেড়ে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। কুঞ্জে পৌঁছে তিনি দেখলেন তুলসী গাছের নিচে রাধা ধ্যানে বসে আছেন। ধীরে তিনি বললেন, রাধে। এই একটি শব্দেই রাধার চোখ খুলে গেল, মুখে ফুটে উঠল এক অপার্থিব শান্তি। তিনি মৃদু হেসে বললেন, প্রভু, এখন আমার বিশ্রামের সময়। শ্রীকৃষ্ণ তার হাত ধরলেন, শ্বাস ধীরে ধীরে স্থিমিত হয়ে এলো, আর সেই তুলসী গাছের নিচেই রাধা দেহত্যাগ করলেন। কিন্তু তার গল্প এখানেই শেষ হয়নি। শেষ মুহূর্তে রাধা বলেছিলেন, যখন এই পৃথিবী থেকে প্রেম হারিয়ে যাবে, তখন আমি আবার ফিরে আসব, কারণ প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ। যে স্থানে তিনি দেহত্যাগ করেছিলেন, সেখানে অল্পদিনের মধ্যেই জন্ম নিল এক অদ্ভুত বৃক্ষ। গ্রামবাসীরা তাকে রাধা বৃক্ষ বলে ডাকতে লাগল। তারা জানত না, এই বৃক্ষের সঙ্গে লুকিয়ে আছে এক গভীর রহস্য। যুগ পেরিয়ে গেল, মানুষ প্রেম ভুলে গেল, আর ঠিক তখনই বর্ষানার কাছেই এক সাধারণ কৃষকের ঘরে জন্ম নিল এক কন্যা। তার নাম রাখা হলো ললিতা। কেউ শেখায়নি, তবুও সে বাঁশি বাজাতে পারত। তার সুরে গাছের পাতা কেঁপে উঠত, পাখিরা থেমে যেত। লোকেরা বলতো, এই মেয়েটি সাধারণ নয়। অনেকের চোখে তার মধ্যে রাধার ছায়া ধরা পড়ত। একদিন যমুনার তীরে বসে সে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ মাটি সামান্য ফেটে গেল। সেখান থেকে বেরিয়ে এলো এক নারী মূর্তি, যার হাতে বাঁশি। ললিতা যখন মূর্তিটি হাতে নিল, তখন একটি কণ্ঠস্বর শোনা গেল, তুমি ফিরে এসেছো রাধে,
ললিতা ভয়ে নয়, বিস্ময়ে স্থির হয়ে গেল। সে বুঝতে পারছিল না সে কে, কেন তাকে এই নামে ডাকা হচ্ছে, কিন্তু তার হৃদয়ের গভীরে কোথাও যেন সবকিছু চেনা লাগছিল। এই কাহিনী এখানেই থেমে নেই, কারণ প্রেম কখনো শেষ হয় না। যুগ বদলায়, শরীর বদলায়, কিন্তু আত্মার বন্ধন থেকে যায়। সে অনেক সন্ন্যাসীর সঙ্গে দেখা করেছিল, অনেক উপদেশ শুনেছিল, কিন্তু কোথাও সে সেই তেজ অনুভব করতে পারেনি যা কেবল আত্মা থেকে আত্মায় ছুঁয়ে যায়। সে বুঝতে পারছিল যাকে সে খুঁজছে তাকে চোখে দেখা যায় না, তাকে অনুভব করতে হয়। অবশেষে একদিন সে পৌঁছল এক ব্যস্ত নগরে। সেখানে বিশাল এক উপদেশ সভা বসেছিল, চারদিকে মানুষের ভিড়। সবাই বলছিল আজ অনন্তানন্দ স্বামীজির কথা শোনা যাবে। তার বাণী শুনলে নাকি মানুষের অন্তর কেঁপে ওঠে। ললিতা নীরবে ভিড়ের মধ্যে বসে পড়ল। কিছুক্ষণ পর অনন্তানন্দ মঞ্চে এলেন। তিনি যখন দর্শকদের দিকে তাকালেন, হঠাৎ তার দৃষ্টি আটকে গেল এক জায়গায়। ললিতার চোখের সঙ্গে তার চোখ মিলল। সেই এক মুহূর্তে যেন সময় থেমে গেল। কেউ কিছু বলল না, তবুও অনেক কিছু বলা হয়ে গেল। তার চোখ বলছিল, তুমি অবশেষে এসে পৌঁছলে। ললিতা বিস্ময়ে স্থির হয়ে রইল। এই দৃষ্টি সে চেনে, এই অনুভূতি তার কাছে অপরিচিত নয়। এই চোখ সে স্বপ্নে দেখেছে অসংখ্যবার, জন্ম থেকেই। অনন্তানন্দ কিছুক্ষণ নীরব থেকে বললেন, আজ আমি কোনো শাস্ত্রের কথা বলবো না। আজ আমি সেই প্রেমের কথা বলবো যা যুগে যুগে মানুষের আত্মাকে জাগিয়ে তুলেছে। তার প্রতিটি শব্দ ললিতার হৃদয়ে গভীরভাবে আঘাত করছিল। এই সুর সে চেনে, এই বাণী সে আগেও শুনেছে কোনো এক জন্মে। সভা শেষ হলে মানুষ ধীরে ধীরে চলে যেতে লাগল। ললিতা সাহস সঞ্চয় করে তার কাছে এগিয়ে গেল। অনন্তানন্দ কিছু বললেন না, শুধু শান্ত হাসিতে বললেন, তুমি এসেছ রাধে, আমি জানতাম তুমি আসবে। আমরা তো কখনো আলাদা ছিলাম না। ললিতার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে কাঁপা গলায় বলল, তাহলে এ জন্ম কেন, এত বিচ্ছেদ কেন? তখন অনন্তানন্দ শান্ত কণ্ঠে বললেন, কারণ এবার আমাদের প্রেম শুধু আমাদের জন্য নয়, এবার এই প্রেম মানুষের জন্য। এবার এই প্রেম হবে দৃষ্টান্ত। মানুষ দেখবে আত্মিক প্রেম কিভাবে দেহের সীমা অতিক্রম করে। এবার প্রেম মানে ত্যাগ, এবার প্রেম মানে জাগরণ। এরপর তারা একসঙ্গে পথে বেরিয়ে পড়ল, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে। মানুষকে বোঝাতে লাগলো প্রেম আসলে কি। তারা বলতেন, যেখানে অহংকার নেই, যেখানে দাবি নেই, সেই প্রেমই সত্য। যেখানে কৃষ্ণ আছে সেখানে রাধা থাকবেই, আর যেখানে রাধা নেই সেখানে কৃষ্ণও অসম্পূর্ণ। মানুষ তাদের কথা শুনে কাঁদত। অনেকেই বলতো, এতদিন আমরা প্রেমকে ভুল বুঝেছিলাম। এভাবেই সময় এগিয়ে চলল। এক পূর্ণিমার রাতে তারা দুজন যমুনার তীরে বসেছিলেন। চাঁদের আলোয় ললিতার মুখ যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। সে বলল, এই জীবনে আমরা কিছু চাইনি, আমরা শুধু একে অপরকে উপলব্ধি করেছি। এই অনুভবই আমাদের পূর্ণ করেছে। অনন্তানন্দ মৃদু হেসে বললেন, যদি এই যুগে কেউ প্রেমকে বুঝতে চায় তবে যেন এই অনুভবের দিকেই তাকায়। কয়েক বছর পর তারা ধীরে ধীরে তপস্যায় লীন হয়ে গেলেন। একদিন শরীর ত্যাগ করলেন, কিন্তু মানুষ আজও বিশ্বাস করে, যখন যমুনার জলে চাঁদের আলো পড়ে, যখন বাতাসে বাঁশির সুর ভেসে আসে, তখন রাধা আর কৃষ্ণ আবার মিলিত হন মানব রূপে। রাধার পুনর্জন্ম কোনো কল্পকথা নয়, এটি সেই চেতনার প্রকাশ যেখানে প্রেমের জন্য আত্মা বারবার পৃথিবীতে ফিরে আসে, কারণ প্রেম কখনো মরে না। রাধা আর কৃষ্ণ বারবার জন্ম নেন, যেন মানুষের হৃদয় আবার ভালোবাসতে শেখে। স্থায়িত্ব চাইলে লবণের মতো হও, চোখে না পড়লেও স্বাদে সর্বত্র বিরাজ করে। গন্তব্য যত দূরই হোক, পথ শুরু হয় নিজের ভেতর থেকেই, আর সংকল্প যদি অটল হয়, পৌঁছনো অবশ্যম্ভাবী। সবাই যে মিষ্টি কথা বলে, সবাই যে প্রশংসা করে, তারা সবাই আপন হয় না।
অনেক সময় মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে স্বার্থ। প্রশংসা প্রায়ই কোনো না কোনো মূল্যের বিনিময়ে আসে। এই পৃথিবীতে যারা অতিরিক্ত প্রশংসা করে তারা অনেক সময় তোমার কাছ থেকে কিছু প্রত্যাশা করে। তাই শ্রীকৃষ্ণ বলেন, সব যা ঝকঝকে তা সত্য নয়। চোখ দিয়ে দেখো, কিন্তু চোখ বুজে বিশ্বাস করো না, কারণ যা দেখা যায় তা সবসময় বাস্তব হয় না। রাগ মানুষকে ভেতর থেকে ধ্বংস করে। রাগের সময় বুদ্ধি দূরে সরে যায়, আর যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনের বড় পরীক্ষার সামনে দাঁড়াবে কিভাবে? আর যদি জীবনে একবারও সত্যিকারের বন্ধু পাও, তাকে আঁকড়ে ধরো, কারণ ভালো মানুষ বারবার আসে না। ব্যথা শুধু কষ্ট দেয় না, অনেক সময় সত্য চিনতেও শেখায়। না, যন্ত্রণা শুধু কষ্ট দেয় না, যন্ত্রণা মানুষকে বুঝতেও শেখায়। অনেক সময় জীবনের আসল পাঠশালা গড়ে ওঠে কষ্টের মাঝেই। অভিজ্ঞতার মধ্য দিয়েই উপলব্ধি আসে। যদি তুমি সত্যিই স্থির সিদ্ধান্ত নাও যে 3 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়বে, তবে দেখবে তোমার শরীর নয়, তোমার আত্মাই ঠিক সময় তোমাকে জাগিয়ে দেবে। মানুষের ভেতরে এমন এক শক্তি আছে যা সে নিজেও পুরোপুরি চেনে না। যৌবন যে কাউকে দেওয়া যায়, কিন্তু বার্ধক্য ঈশ্বরের হাতে তুলে দেওয়াই ভালো। কারণ যৌবনে আমরা শক্তি পাই, আর সেই শক্তির ভরসাতেই ভুল করি। বার্ধক্যে এসে যখন শক্তি কমে যায়, তখনই সেই ভুলগুলো আমাদের শিক্ষা দেয়। যতদিন আমাদের ক্ষমতা থাকে ততদিন আমরা ভুলকে অবহেলা করি, আর ক্ষমতা চলে গেলে আমরা নৈতিকতার কথা বলতে শুরু করি। একবার ভেবে দেখো, তোমার জীবন কি সত্যিই তোমার নিজের চিন্তায় চলছে, নাকি অন্যের কথা, অন্যের প্রত্যাশা আর সমাজের চাপেই এগিয়ে যাচ্ছে? জীবন কখনো বাহ্যিক চাকচিক্যের মধ্যে লুকিয়ে থাকে না। জীবনের আসল মানে থাকে গভীরতায়। অনেকে মিষ্টি কথা বলে, কিন্তু প্রয়োজনে পাশে থাকে না। সব হাসি মুখ আপন হয় না। সব সহানুভূতির কথার পেছনে সত্যিকারের মঙ্গল লুকিয়ে থাকে না। তাই নিজের অন্তরের কথা সবাইকে বলো না। কিছু মানুষ শুধু শোনার ভান করে, বোঝার চেষ্টা করে না। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ কেবল কষ্ট দিতে আসে না, অনেক সময় দুঃখ আমাদের চোখ খুলে দেয়। জীবনের এমন সত্য দেখায় যা সুখের সময় ধরা পড়ে না। তাই কিছু দুঃখ ভোগ করাও জীবনেরই অংশ। কষ্ট কোনো পণ্যের মতো নয় যে বিক্রি করা যাবে, আবার সত্যিকারের সুখও এমন কিছু নয় যা টাকা দিয়ে কেনা যায়। অনেক সময় সেই মানুষটিই তোমার জীবনে সবচেয়ে বড় আঘাত দেয়, যার হাসির জন্য তুমি নিজের সব কিছু ত্যাগ করেছিলে। তাই কখনোই কারো বাহ্যিক সৌন্দর্য দেখে তাকে মূল্যায়ন করো না। অনেক সময় অন্ধকার রঙের আড়ালেই সবচেয়ে উজ্জ্বল হৃদয় লুকিয়ে থাকে। যদি জীবনে আলাদা কিছু হতে চাও, তবে ভিড় থেকে আলাদা হতে শেখো। ভিড় সাময়িক সঙ্গ দেয়, কিন্তু ধীরে ধীরে তোমার নিজস্ব পরিচয় গ্রাস করে ফেলে। অনেক মানুষ প্রশ্ন করবে, অনেকেই উপদেশ দেবে, কিন্তু যে চুপচাপ তোমার জন্য ভাবে, তোমার কষ্ট বোঝার চেষ্টা করে, সেই মানুষটি সত্যিকারের সঙ্গী। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কষ্ট সবার কাছে খুলে বলো না, কারণ এই পৃথিবীতে আপন মানুষ কম, কৌতূহলী দর্শক বেশি। সত্যি, টাকায় শান্তি কেনা যায় না, কিন্তু এটাও অস্বীকার করা যায় না যে পকেট একদম ফাঁকা হলে শান্তি অনেক সময় দূরে সরে যায়। যে মানুষ নিজের কথায় স্থির থাকতে পারে না, সে অন্যের সঙ্গে সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখবে? আর যে তোমার মূল্য বোঝে না, তার থেকে দূরে থাকা মানে নিজেকে ভালোবাসা। এটাকে অহংকার বলে না, একে বলে আত্মসম্মান। যা কিছু করো নিজের অন্তরের কণ্ঠ শুনে করো, দুনিয়ার ভিড়ের চিৎকার শুনে নয়। জেদ, রাগ আর ভুল, এই তিনটি এমন ঝড় যা একসাথে এলে সম্পর্ক আর সম্মান দুটোই উড়িয়ে নিয়ে যায়। যখন অন্যের ভুল তোমাকে আঘাত দেয় কিন্তু নিজের ত্রুটি চোখে পড়ে না, তখনই বিনয় শেখার সময় এসে যায়। কারণ বিনয়ই মানুষকে মানুষ করে। আমি বিশ্বাস করি সেই মুখগুলোর ওপর যারা মিথ্যা বলার আগে অন্তত একবার ভাবে, এই কথার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে সে কি সত্য সহ্য করতে পারবে। মানুষ আসলে অনেক কিছুই বুঝতে চায় না। চারদিকে তাকালেই দেখা যায় অর্থ উপার্জনকারী মানুষের অভাব নেই। প্রতিটি গলি, প্রতিটি শহরে তাদের দেখা মেলে। কিন্তু বোধ ও প্রজ্ঞায় পরিপূর্ণ মানুষ
খুবই বিরল, কারণ মানুষ নিজেকে গড়ে তোলে নিজের বিশ্বাস দিয়ে। যেমন তার ভাবনা তেমনই তার জীবন। কিন্তু অধিকাংশ মানুষ এই ভ্রান্ত ধারণায় বেঁচে থাকে যে সবকিছু তার নিজের চেষ্টাতেই চলছে। এই ভ্রান্ত চিন্তাই ধীরে ধীরে তার মধ্যে অহংকার জন্ম দেয়। অথচ শ্রীকৃষ্ণ বলেন, এই জগতের প্রতিটি গতি ঈশ্বরের প্রেরণাতেই পরিচালিত হয়। কি জানা আছে যার সঙ্গে তুমি সংযোগ স্থাপন করতে চাইছো, সেও হয়তো অন্য কাউকে খুঁজছে। যদি তুমি সবকিছু অন্যদের কাছ থেকে আশা করো, তবে একদিন ভেঙে পড়বে। কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো, তবে তুমি নিজেই এক শক্তিতে রূপ নেবে। মানুষ প্রায়ই ভুলে যায় যে যাদের পেছনে সে ছুটছে তারা সবাই ক্ষণস্থায়ী। এই ব্রহ্মাণ্ডে যদি কিছু চিরন্তন থেকে থাকে, তবে তা হলো আত্মা আর মনের শান্তি। যখন তুমি ভালো বা মন্দ কোনো কাজ করো আর মনে করো কেউ দেখছে না, তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি মুহূর্তে তোমার কর্ম দেখছি। তাই কখনো ভেবো না তুমি একা। যখন মন বলে যেমন তার সঙ্গে ব্যবহার হয়েছে তেমনই ব্যবহার করো, তখন হৃদয় প্রশ্ন তোলে, আমরা যদি তার মতো হয়ে যাই, তাহলে আমাদের আর তার মধ্যে পার্থক্যটাই বা কোথায়? শুধু অর্থ জমিও না, মানুষের দোয়াও জড়ো করো। কারণ টাকায় শুধু জিনিস আসে, কিন্তু দোয়ায় আসে ভালোবাসা, সুস্থতা আর মানসিক শান্তি। এই মুহূর্তটা যা তোমার কাছে আছে তাকে পুরোপুরি কাজে লাগাও। কারণ যদি তুমি সঠিক সময়ের অপেক্ষায় বসে থাকো, তাহলে সারা জীবন অপেক্ষার মধ্যেই কেটে যাবে। অনেক মানুষ ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু তারা এটা দেখতে পায় না যে তারা নিজেরা কি করছে, বরং শুধু দেখে তাদের সঙ্গে কি হচ্ছে। কঠিন সময়ে মানুষকে যদি কিছু রক্ষা করতে পারে, তা হলো তার শিক্ষা, তার ধৈর্য, তার বুদ্ধিমত্তা, তার সাহস, তার সৎকর্ম, সত্য বলার অভ্যেস, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশ্বরে অটুট বিশ্বাস। তুমি যেখানে আছো সেখান থেকেই এগিয়ে চলো। যা কিছু তোমার হাতে আছে সেখান থেকেই শুরু করো। কারণ বহু মানুষ কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে করতে নিজের স্বপ্নকে নিজেই কবর দিয়েছে। যে চিন্তায় তোমার মনের শান্তি আসে তাকেই গ্রহণ করো, আর যে ভাবনা বা অভ্যেস তোমার অন্তরকে অশান্ত করে তোলে তা ছেড়ে দিতে শেখো। সে চিন্তা হোক বা মানুষ বা কোনো অভ্যেস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি একাকিত্ব বা শূন্যতা অনুভব করো, তবে নিজেকে ভালো কাজে নিয়োজিত করো। কারণ শূন্য মন ধীরে ধীরে দুঃখের ঘর হয়ে ওঠে। যে ব্যক্তি সমালোচনা শুনতে ও সহ্য করতে পারে, সেই ব্যক্তি প্রকৃত সাধুর মতো হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে নম্র হতে শেখো। সবসময় ঝুঁকে পড়া দুর্বলতা নয়, অনেক সময় তা বুদ্ধিমত্তার পরিচয়। যদি জ্ঞান পেয়ে অহংকার জন্মায়, তবে সেই জ্ঞান বিষ হয়ে যায়। কিন্তু সেই জ্ঞান থেকেই যদি নম্রতা জন্মায়, তবে তা অমৃতের মতো কাজ করে। মনের স্থিরতাই প্রকৃত সুখ। না অর্থ, না পদ, না যশ, এগুলো সবই ক্ষণস্থায়ী। কাউকে তার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, তার স্বভাব দেখে বিচার করো। সোনাও তো লোহার সিন্ধুকেই রাখা হয়। বাহ্যিক চাকচিক্য দেখে কাউকে মূল্যায়ন করো না। যখন মানুষ বলে, ভগবান আমার কথা কেন শোনেন না, তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, আমি তোমাকে উপলব্ধির সময় দিচ্ছি। ধাক্কা খাওয়া জরুরি, কারণ না পড়ে কেউ পাহাড়ে উঠতে শেখে না। মানুষ আসলে একা হয় না কারণ কেউ নেই, মানুষ একা হয় কারণ সে ভুল মানুষের পরামর্শে চলে। আপনজনদের থেকে দূরে সরে যায়। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়। তবে ভয়কে জয় করার একটি পথ আছে। আলোর দিকে তাকাও। যখন তুমি আলোর দিকে এগোবে, তখন তোমার ছায়া নিজে থেকেই পিছনে পড়ে যাবে। সেই আলোই হলো সৎকর্ম। যদি মন পরিষ্কার থাকে, তবে কর্মের ফলাফলের ভয় কিসের? যেমন মন তেমন কর্ম, যেমন সঙ্গ তেমন রং। মানুষ যদি কুটিলতার সঙ্গ পায়, তবে ধীরে ধীরে সে নিজেও কুটিল হয়ে ওঠে। আর যদি সৎসঙ্গ পায়, তবে তার ভিতরের ভালো মানুষটি জেগে ওঠে। কৌরবদের পাশে ছিল শকুনি, আর পাণ্ডবদের পাশে ছিলেন শ্রীকৃষ্ণ। সঙ্গই শেষ পর্যন্ত সবকিছু বদলে দেয়। পড়ে যাওয়া মানে শেষ নয়, এটি একটি সতর্ক বার্তা, আরও সাবধানে চলার। পিছনে তাকালে কেবল দুঃখ দেখা যায়, সামনে এগোলে আশার আলো দেখা যায়।
আর বর্তমানে থাকলে সত্যিকারের শান্তি অনুভব হয়। কেন স্বপ্ন পূরণ হয়নি সেই প্রশ্নে আটকে না থেকে বরং কিভাবে পূরণ করা যায় সেই পথ খোঁজো। যাদের আত্মবল আছে তাদের সংকল্প অসম্পূর্ণ থাকে না। অন্যকে সম্মান করতে হলে আগে নিজেকে সম্মান করতে শেখো। প্রত্যেক স্বপ্নকে নিজের নিঃশ্বাসের মতো আগলে রাখো। কাউকে নিচে নামানো সহজ, কিন্তু কাউকে তুলে ধরা কঠিন, আর সেটাই প্রকৃত সৎকর্ম। সাফল্যের জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয়। উপরে উঠতে গেলে প্রথম ধাপ ছাড়তেই হয়। যদি ইচ্ছা শক্তি দৃঢ় হয় তবে কোনো ব্যর্থতাই তাকে ভাঙতে পারে না। কঠিন কাজগুলো আগে শেষ করো, বাকিগুলো আপনাতেই সহজ মনে হবে। অন্যের সামনে মাথা নত করে এগোনোর চেয়ে ভালো নিজের শক্তিতে এগিয়ে নিজের পরিচয় তৈরি করা। জীবন বদলাতে হলে সংগ্রাম দরকার, আর জীবন সহজ করতে হলে বুদ্ধি দরকার। অন্যের উপর নির্ভর করে হাসার চেয়ে ভালো স্বাধীন থেকে নিজের অশ্রুও নিজেই মুছে ফেলা। হাতের রেখার চেয়ে নিজের কর্মে বিশ্বাস রাখো, কারণ যাদের হাতে রেখাই নেই তারাও ইতিহাস করেছে। শ্রীকৃষ্ণ বলেন, যে সুযোগের মূল্য বোঝে সেই তার ফল ভোগ করে। দেরি করা মানুষ শেষে শুধু অনুতাপই পায়। বিপদের সময় কারো পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় পুণ্য, কারণ সেই মুহূর্ত চলে যায় কিন্তু তোমার সাহায্য তার হৃদয়ে থেকে যায়। যখন বুঝতে পারো না কি করবে, তখন একটু থেমে নিজের সঙ্গে সময় কাটাও। স্বপ্ন পূরণের চেষ্টায় এত দেরি করো না যে জীবনটাই এক অপেক্ষার গল্প হয়ে যায়। যদি পরিশ্রম তোমার অভ্যেস হয় তবে সাফল্য নিজেই তোমার পিছু নেবে। লক্ষ্য স্থির থাকলে পরিস্থিতির জন্য কাঁদবে না, লড়াই করতে শেখো। নদী কখনো সাগরের দূরত্ব দেখে ভয় পায় না, সে শুধু প্রবাহিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, আজ তুমি যে বীজ বুনছ কাল তা ফল হয়ে তোমার কাছেই ফিরে আসবে। ভবিষ্যৎ তৈরি হয় আজকের কর্মে। তাই নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো, কারণ মনই সেই শক্তি যা বাস্তবতা গড়ে তোলে। জীবন একবারই মেলে, তাই অহেতুক চিন্তা আর অপ্রয়োজনীয় ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো না। নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে প্রাধান্য দাও, কারণ শেষ পর্যন্ত এই যাত্রায় প্রত্যেককেই নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। যদি এই কথাগুলো আপনার মনে একটুখানি শান্তি এনে দেয়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং প্রতিদিন শ্রীকৃষ্ণের বাণী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি এই কাহিনী আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, কমেন্টে লিখুন রাধে কৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।